হাদি ভাই কিন্তু শুধু একজন বিপ্লবী ছিলেন না, তিনি বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে ধারণ করতেন। তিনি কিন্তু ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ছিলেন এক সোচ্চার কণ্ঠস্বর। আমরা দেখেছি যে 12ই ডিসেম্বর শুক্রবারে তাকে রিকশায় চলাকালীন অবস্থায় ফয়সাল শুটার নামের একজন তাকে গুলি করেছিলেন। এরপর এই প্রেক্ষাপটে সিঙ্গাপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় কিন্তু আমাদের প্রিয় হাদি ভাই শহীদ হয়ে গিয়েছেন। এখন এই প্রতিবাদ সমাবেশ থেকে হাদি ভাইয়ের লাশের সামনে দাঁড়িয়ে একটি কথাই বলতে চাই যে আমরা হাদি ভাইয়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই বাংলাদেশকে বিনির্মাণের পথে এগিয়ে যাব। আর হাদি ভাই কিন্তু তার মৃত্যুর 2-3 দিন আগে বলেছিলেন যে আমার বিভিন্ন ধরনের বিদেশি চাপ আছে বা রাজনৈতিক বিভিন্ন হুমকি ধামকি দেওয়া হচ্ছে। এখন কি প্রশাসনের উচিত ছিল না যে তাকে 2জন ফোর্স দিয়ে একটু নিরাপত্তা দেয়? বাংলাদেশে 8-10টির বেশি বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থা রয়েছে, তাদের কি উচিত ছিল না যে হাদি ভাইকে নিরাপত্তা দেয়া? একজন অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তখন কি করছিলেন? মাংসের ভিতর আলু খুঁজছিলেন। তিনি বলেছেন যদি হাদি ভাইয়ের খুনিকে ধরতে পারে তাহলে তাকে 50 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আমাদের ভ্যাট ট্যাক্সের টাকা সবই কিন্তু বড় অংশ সামরিক খাতে ব্যবহৃত হয়। তাহলে আমি বলতে চাই যে আমি 1 কোটি টাকা দিব যে সেই অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করাতে পারবে। আর সেই ফয়সাল শুটার কিন্তু ভারতে পালিয়ে গেছেন। এখন অনেকেই বলে থাকেন যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, কিন্তু কিভাবে বন্ধু রাষ্ট্র হতে পারে? বাংলাদেশে এই 17টি বছর যত প্রকার খুন, গুম, হত্যা, নির্যাতন যত কিছুই হয়েছে, সকল সন্ত্রাসীকে তারা নিজের বর্ডার ক্রস করে আলিঙ্গন করেছে। তাই এই হাদি ভাইয়ের লাশের সামনে থেকে আমি বলতে চাই যে আমরা হাদি ভাইয়ের আদর্শ অনুপ্রাণিত হয়ে এগিয়ে যাব এবং হাদি ভাইকে বিচার না হওয়া পর্যন্ত আমরা নির্বাচন হতে দেব না। কারণ হাদি ভাই কিন্তু নির্বাচন প্রচারণা করতেন, আমরা তা দেখেছি। তিনি আমাদের আদর্শ হয়ে রয়েছেন। একজন প্রজাতন্ত্রের কর্মচারী, নির্বাচন কমিশনার, তিনি বলছেন এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। তিনি একজন প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে কিভাবে বলতে পারেন? একজন বিপ্লবীকে নিয়ে কিভাবে এরকম মতামত দিতে পারেন? তাই আমি বলতে চাই যে হাদি ভাইকে যারা হত্যা করেছেন তাদেরকে যেন বিচারের কাঠগড়ায় আনা হয় এবং যারা এতে ইন্ধন দিয়েছেন এবং সন্ত্রাসীদের যারা অবস্থান দিয়েছেন তাদেরকেও যেন বিচারের কাঠগড়ায় এনে জনসম্মুখে ফাঁসি দেওয়া হয়।